যেটা জিজ্ঞেস করবো, কাব্যার সাথে তো প্রথম পুজো দেখছিলাম সমুদ্রে ফুল হওয়ার চেষ্টা করছে, তো কেমন কাটছে পুজোটা একটু যদি কাব্যার ভীষণই ভালো মজায় কাটলো। আমি অ্যাকচুয়ালি ভয়তেই ছিলাম যে কিভাবে সে রিয়াক্ট করবে, এত লোকজন, এত আওয়াজ, এত কি বলে কাঁসর ঘন্টার আওয়াজ, ঢোল ঢাক সব, এত এত কিছু আওয়াজের মধ্যে কিভাবে রিয়াক্ট করবে, আর এত গরম। কিন্তু খুব মজার ছিল, গতকালও আজকেও দারুণ কাটিয়েছে। আমার হাতে যে শাকটা ছিল সেটা প্রথমে কামড়ানোর চেষ্টা করেছে, সে ব্যাপারটা আইডিয়া নেই। কিন্তু তারপরে তারপরে বাজানোর চেষ্টা করলো, যখন আমি একটু বাজিয়ে দেখালাম যে ফু দাও, কামড়েও না, তো সেই জিনিসটা হয়েছে। আজকে মহাষ্টমী পুজো খুবই বেশি স্পেশাল, আর এবছরটা আরো বেশি স্পেশাল হয়ে গেছে কারণ কাব্য আমাদের সঙ্গে আছে, কবিদের সঙ্গে। আর তো তাই জন্য সকালবেলা কুমারী পুজো দিয়ে শুরু হলো আমাদের দিনটা। তারপরে আমাদের আরতি, অঞ্জলি, কিছুক্ষণ পরে সন্ধ্যা আরতি হবে। তো তার জন্য সব আয়োজন চলছে বাড়িতে। এবারে আরো বেশি স্পেশাল, কারণ যেটা আমি এক্ষুনি বললাম, কাব্য এসছে, তাই জন্য আরো বেশি স্পেশাল। কবির কাব্যাকে সাজাতে সাজাতে বা তাদের সাজের পোশাক অ্যারেঞ্জ করতে করতে কোথাও কি নিজের ছোটবেলায় ফিরে যাও? একদমই, কারণ আমার মনে আছে যে এই কটা দিন বা আরো কয়েকটা দিনই নতুন জামা কাপড়ের একটা অন্য রকমের একটা এক্সাইটমেন্ট হতো। যে আমাদের এই পুজোর কটা দিন, 5 দিনের, বা জন্মদিন, বা হয়তো পয়লা বৈশাখ, কিছু কিছু বছরের কয়েকটা দিন খুব স্পেশাল, কয়েকটা দিনে আমরা নতুন নতুন জামা কাপড় পরতাম। আমার মনে আছে যে এই পুজোর কটা দিন যখন মা জামা কাপড় রেডি করে আমাকে দিতেন, আনতেন, তখন একটা মানে ভীষণই বেশি আমি এক্সাইটেড হয়ে যেতাম। তাই জন্য এখন কাবিয়াকে সাজাতে গিয়ে আমি আমার নিজের ছেলেবেলাকে আবার ছেলেবেলাতে চলে যাই। একদমই তাই, কারণ আমার মনে হয় যে এটা দেখো আমাদের বাড়িতে 101 বছর এবারে। তো আমার মা বাবা যেরকম ভাবে আমাদের মধ্যে সেই জিনিসটা ঢুকিয়ে দিয়েছেন যে যে একটা একটা পরম্পরায় একটা পুজো হয় আমাদের এত বছর ধরে, সেটা সেই ঐতিহ্যটাকে বজায় রাখাটা খুবই মানে অতটা ইজি নয়, যথেষ্ট কঠিন। এবং সেটা পুরোটাই মা বাবার উপরেই বর্তায় যে ছেলে মেয়েদের মধ্যে সেই জিনিসটা কিরম ভাবে রাখবে। তো একই রকম ভাবে মা বাবা যেরকম ভাবে আমাকে পাস অন করেছেন, একই রকম ভাবে আমি চাইবো কবির আর কাব্যার মধ্যে সেই ঐতিহ্য বা সেই মানে পরম্পরাটা বজায় থাকুক। এবং আমি সবসময় ছোট বয়স থেকে মাকে শাঁখ বাজাতে দেখেছি, আর তারপর আমি শাঁখ বাজিয়েছি। তো আমাকে দেখতে দেখতে কবির কাব্য যেন শিখে যায়, এটাই চাইবো। আর আজকে কবির যথেষ্ট ভালো বাজাচ্ছিল, সেটা আমি খুব সারপ্রাইজ হয়েছি। আর লাস্টলি জিজ্ঞেস করবো, আজ 101 বছরের পুজো, আজকে মহা অষ্টমী, কোনো কিছু স্পেশাল কিছু আছে ভোগে? ডেফিনেটলি ভোগে অনেকটা স্পেশাল আছে, কিন্তু সবটাই নিরামিষ। আমাদের নিরামিষই খাওয়া হয় কটা দিন, শুধু আমাদের বিসর্জনের পরেই আমাদের আমিষ খাওয়া হয়। থ্যাংক ইউ সো মাচ। ভীষণ ভালো কাটুক আপনাদের পুজো, খুব আনন্দ করুন, মজা করুন, হই হই করে প্যানি হপিং করুন, ভালো ভালো সিনেমা রিলিজ করেছে, বাংলা ছবি সব কটা দেখুন, আর ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। থ্যাংক ইউ।